শহর বালুরঘাট। আত্রেয় নদীর তীরে শান্ত এই শহর আজ রাজনৈতিকভাবে তপ্ত। একসময় বামেদের অভেদ্য দুর্গ ছিল, আর আজ মোদি ঝড় ও সংঘের সক্রিয় উপস্থিতি স্পষ্ট। 1942-এর বিপ্লবী স্ফুলিঙ্গ এই মাটি 2026-এর আগে রাজনৈতিকভাবে আবারও উত্তপ্ত। কি বলছেন বালুরঘাটের মানুষ, কি চাইছেন তারা, উন্নয়ন নাকি রাজনৈতিক মেরুকরণ? জানার চেষ্টা করব, জানাবো আপনাদের আজকের হটস্পট বালুরঘাট। শান্ত বালুরঘাটের অলিতে গলিতে এখন রাজনীতির চর্চা। উন্নয়ন বনাম রাজনীতি, এই দুয়ের দোলাচলে বালুরঘাট। আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে সুকান্ত মজুমদার বারবারই দাবি করছেন যে বালুরঘাটে রেলের ভোল বদল করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে তিনি রেলমন্ত্রী থাকাকালীন সেই কাজ শুরু করেছেন। দীর্ঘদিন ধরে আপনাদের দাবি ছিল 1 লাখি বালুরঘাট। আমি রেল মন্ত্রী হবার পরে 1 লাখি বালুরঘাট চালু করেছিলাম। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের অবস্থা কি ছিল সবাই আমরা জানি। তো সব জায়গায় শিলান্যাস হতো, আর কিছু হতো না। তাহলে এই কৃতিত্বের লড়াই সাধারণ মানুষ, বালুরঘাটের মানুষ কাকে বিশ্বাস করবে বলে আপনার মনে হয়? রেল পেতেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা দক্ষিণ দিনাজপুরের মানুষ কেন ভারতের মানুষ জানে। তার উপর দিয়ে রেল নিয়ে এসছেন, নতুন কিছু উনি কৃতিত্ব লাভ করেননি। এই রেল কয়েকটা রেলকে ওই মালদা থেকে ট্রেনে বালুরঘাট অবধি দিয়েছে, আর বালুরঘাট থেকে একটা ট্রেন দিয়েছে, একটা ট্রেনকে বাতিল করে আর একটা ট্রেন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাজটা তাই, রেল তো আমি রাজ্য সরকার করতে পারবে না, কেন্দ্রীয় সরকার করবে। উনি করেছেন, তার জন্য কৃতিত্ব ওনাকে দিতে হবে, তার কোনো ব্যাপার নেই, কৃতিত্বের কোনো ব্যাপার নেই। সম্মানীয় সাংসদ যখন রেল আর এর কাজ শুরু করেছিলেন বালুরঘাট থেকে উন্নয়ন করার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে তিনি রেল মিনিস্টার থাকবার সময় তিনি হিলি পর্যন্ত যে সমস্ত রেলের ব্রিজগুলো আছে সেগুলোকে কাজ শুরু করেছিলেন। তিনি তো বলছেন আমি রেলমন্ত্রী থাকাকালীন কাজ শুরু করেছিলাম, এখন এসে রেল উন্নয়ন করে কি হবে? দেখুন, রেল তো করেছিলেন অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী, সেই জন্যই সম্ভব হয়েছিল। বিজেপি এবং আরএসএস এর একটা শাখা সংগঠন এখানে তাদের শক্তি বাড়াচ্ছে। কোথাও গিয়ে একটা অস্বস্তি কি বাড়ছে তৃণমূলের ভোটের আগে, মানে চাপ বাড়ছে কি কোথাও? আজকে নতুন 26-এও নয়, আমরা 21-এ দেখেছি, আমরা 19-এ দেখেছি, আমরা 16-তে দেখেছি। বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ওনা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। আচ্ছা, বালুরঘাটে আজকে 1 মাস থেকে বাইরের নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব এসে বসে আছে। আমি কোথাও, শহর তো বটেই, এবং গ্রাম বাংলাও আমি কোনো প্রভাব দেখছি না। ভোটের হাওয়া কি বুঝছেন? আবার দেখুন, বিজেপি এবার আসবে না, হাসতে হাসতে আসবে। এখানকার 6টি সিট বিজেপি জিতবে। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি বলে কিছু নেই। বালুরঘাটকে নাটকের শহর বলা হয়। রাজনীতির এই ডামাডোলে শহরের সাংস্কৃতিক পরিবেশ কি আগের মতো অটুট আছে? সাধারণ নাগরিক হিসেবে কি মনে করছেন তারা, নাট্য ব্যক্তিত্ব থেকে নাট্যকর্মীরা? কোথাও কি বালুরঘাটের রাজনৈতিক পালাবদলের সঙ্গে নাটকের বিষয়বস্তু সেটাও কি পালাবদলের মতো বদলে যাচ্ছে? না, আমরা তরুণ প্রজন্ম, আমাদের খুব বেশি অভিজ্ঞতা নেই, তবুও 90-এর দশক থেকে নাটকের সঙ্গে জড়িত। বালুরঘাটে এই ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডল বা আবহ কোনোদিনই ছিল না। সবাই সবার নিজের মতো করে নাটক, তার নিজস্ব রাজনৈতিক ভাবাদর্শ থেকে নাটকটা করে আসে। এটাই এই শহরের বৈচিত্র্য। অর্পিতা ঘোষ নাট্য ব্যক্তিত্ব বিশিষ্ট, খুব কাছ থেকে নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রাক্তন সাংসদ। তো তাকে কিভাবে পেয়েছেন আপনারা? তিনি অ্যাজ এ নাট্যকর্মী হিসেবে সমস্ত গ্রুপের সাথে তার একটা সুসম্পর্ক তিনি রেখেছেন, বিগত দিনেও রেখেছেন। শিল্পী সত্তা থেকে তিনি এই জিনিসটা বরাবর করে আসেন এবং করেছেন। নাট্য গ্রুপগুলো এখানে সরকারি সুবিধাগুলো পায়, সাহায্য পায়? যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হলে পরে নিশ্চয়ই
পায়, মানে আবেদন করলে পরে সে অর্থে কোনো অসুবিধা হয়? কিছু দল পায়, হ্যাঁ। সব দল পায় না, কিছু দল মানে কিছু দল মানে সেটা কি বিভক্ত সেখানে? হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গ্র্যান্ট সব দল পায় না। আর স্টেট গভর্নমেন্ট এখন সবাই অ্যাপ্লাই করছে, স্টেট গভর্নমেন্টের যে গ্র্যান্টটা একটা, সেটা সবাই পায়। আপনি তো বালুরঘাটের অনেক দিন ধরেই রয়েছেন, অনেক চড়াই উতরাই দেখেছেন। বালুরঘাট একটা শান্ত শহর, সেখানে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ, কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা তো এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে একটা রাজনৈতিক টানাপোড়েন কয়েকটি দলের মধ্যে, এবং তার থেকে বালুরঘাটও যে বিচ্ছিন্ন হয়ে আছে তা না, বালুরঘাটের সঙ্গে জড়িত হয়ে আছে, তবে তার মাত্রাটা হয়তো কম। উত্তাপ বলতে যা বোঝায় অন্যান্য জায়গায় যেরকম শুনি দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গেও কোনো কোনো জায়গায়, সেটা কিন্তু বালুরঘাটে নেই। উন্নয়ন কি এলাকায় হয়েছে বা হয়? না, উন্নয়ন তো একটা প্রসেস, সেটা চলতে থাকে। এখানে উন্নয়ন হয়েছে, নানা রকম উন্নয়ন হয়েছে, বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রে তো অনেকটাই হয়েছে। রেলের উন্নয়ন হয়েছে, যেটা দীর্ঘদিনের দাবি ছিল বালুরঘাটবাসীর জন্য। রেলটা চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে, সেটা আমাদের যিনি এমপি আছেন সুকান্ত মজুমদার, তার ঐকান্তিক চেষ্টায় এত ভালো হয়েছে। যদিও তৃণমূল এখানে অনেক কাজ করেছে, সে ব্যাপারেও কোনো দ্বিধা নেই বলতে, এবং বরাবরই কাজ করে চলেছে। স্টেশনে ট্রেনের সংখ্যা বাড়লেও এখন সাধারণ মানুষের সমস্যা কি আদৌ মিটছে? 2026-এর আগে কতটা সমস্যায় রয়েছেন, কি বলছেন তারা, জানছি, আপনাদের জানাবো। উন্নয়ন কি হয়েছে এলাকায়? কাজ তো হচ্ছে দেখছি, রাস্তা তো খারাপ এখানে। এখানে খারাপ, মাঝখানে রেলের কাজ হচ্ছে, ওই জন্য পরে কাজ হবে বলছে সুকান্ত মজুমদার, তো তিনি আসেন, কথা বলেন, সমস্যার কথা জানেন আপনাদের কাছে, হ্যাঁ আসে এলাকা পরিদর্শন করেন? হ্যাঁ পরিদর্শন করে। কোনো রাস্তাঘাটের কোনো সমস্যা বা এরকম এখানে যে জনপ্রতিনিধি আছেন আসেন? এই তো রাস্তা কাবার হচ্ছে, আর কই আর রাস্তা হচ্ছে। হোটেলে নেতারা তো আসেই, তাদের প্রচার করে তারা। হ্যাঁ বলি, এমনি এমনি সারা বছর কোনোভাবে দেখা পাওয়া যায়? না না, সুকান্ত মজুমদার এসেছেন একবার এই অঞ্চলে? আমার তো মনে হয় না। না অশোক লাহিড়ী এসেছেন একবারও? না, কেউ আসেনি। বিধায়ককে চিনিই না, বিধায়ক একবারই আসছিল ভোটের সময়, সারা বছর দেখা নেই কোনোভাবে বিধায়কের দেখাই নেই তো, ভোট হলেই দেখা যায়, না ভোট হলে দেখা যায় না। আর তাদের কোনো প্রতিনিধি তারাও আসেন না? তৃণমূলের প্রতিনিধিরা কেউ আসেন? হ্যাঁ আসেন পঞ্চায়েত বা পুরসভা হ্যাঁ, আসেন। থেকে আসেন? হ্যাঁ আসেন। রেল ও রেল স্টেশনের ভোলবদল কি পারবে বিজেপি ভোটে বৈতরণী পার করাতে, নাকি তৃণমূলের পাল্টা চালে সব সমীকরণ বদলে যাবে? ট্রেনের আধুনিকতা কিংবা রাজনৈতিক নয়া সমীকরণ, রাজনৈতিক উত্তাপ, কোন দিকে ঝুঁকবে বালুরঘাটের মানুষ? উত্তর মিলবে ভোট বাক্সে।